হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 57 অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব। অনেকেই 57 পৃষ্ঠার অঙ্ক পারো না, আমাকে কমেন্ট করেছিলে, তাই আমি সমাধান করে দিচ্ছি। 4 নাম্বার অঙ্কটা প্রথমে আমরা কিভাবে সাজাবো বলা হয়েছে, কোনো সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়, সংখ্যাটি কত? এটা করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। প্রশ্নতে আমাদের ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, কিন্তু ভাজ্য দেওয়া নাই, তাই আমরা ভাজ্য বের করব। তাই ভাজ্য বের করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য বের করার সূত্র কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজক প্রশ্নতে বলা হয়েছে ভাজক কত? 34। প্রথমে যে 34 লেখা আছে সেটা হচ্ছে ভাজক, তাই লিখলাম ভাজক সমান 34। তারপরে হচ্ছে যে ভাজক 34 প্রশ্নতেই বলা হয়েছে, প্রথমে 34 ভাগফল দেওয়া আছে 3, প্রশ্নতেই বলা হয়েছে ভাগফল 3, তাই লিখলাম ভাগফল 3। আর ভাগশেষ কত বলা হয়েছে প্রশ্নতে? ভাগশেষ বলা হয়েছে 10, তাই আমরা দেখে দেখে প্রশ্নতে যা যা বলা হয়েছে তাই লিখলাম। ভাজক লিখলাম 34, ভাগফল দেওয়া আছে 3, তাই লিখলাম 3, আর ভাগশেষ দেওয়া ছিল 10, তাই লিখলাম 10। এবার লিখব, সুতরাং ভাজ্য বের করতে হবে, আমাদের ভাজ্য সমান দেওয়া নাই। তাহলে ভাজ্য সমান, আমরা ভাজ্য সমান কি জানি? ভাজক গুণ ভাগফল। তাহলে ভাজক কত পেয়েছি? 34, 34 লিখলাম। ভাগফল কত পেয়েছি? 3, এটা আমাদের প্রশ্নতে দেওয়া ছিল এগুলো। ভাগফল 3 পেলাম, তাই 3 বসালাম। তারপর যোগ ভাগশেষ দেওয়া আছে, তাহলে যোগ চিহ্ন দিলাম। তারপর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 10, তাই 10 লিখলাম। এরপর আমরা কি করব? প্রথমে এই দুইটার কাজ করব, 34 আর 3 গুণ করব, গুণ করে পেলাম 102, যোগ চিহ্ন বরাবর যোগ দিলাম, তারপর 10 লিখলাম। এবার 102 আর 10 যোগ করলে হয় 112, উত্তর 112। তোমরা যদি আমার কাছে কেউ অনলাইনে পড়তে চাও তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবে, আমি ফোন নাম্বার দিয়ে দিব। আমি অনলাইনেও পড়াই, তাই তোমাদেরকে বললাম। পৃষ্ঠা 57 অঙ্কগুলো তোমরা এভাবে করে নিবে, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি তুলে নাও। এরপর আমরা হচ্ছে যে পরের অঙ্কটাতে যাব, 5 নাম্বার অঙ্কটাতে যাচ্ছি। 5 নাম্বার অঙ্কটা এভাবে করতে হবে, প্রথমে লিখতে হবে মোট খেলোয়াড় সমান 99 জন। তারপর লিখতে হবে একটি দলে খেলোয়াড় থাকবে 11 জন। তারপর লিখতে হবে মোট দল সংখ্যা 99 লিখব, তারপর ভাগ চিহ্ন দিয়ে 11 লিখব। 99 ভাগ 11, যদি আমরা 99 ভাগ 11 করি তাহলে আমরা কতটি পাই? 9টি দল পাই, উত্তর 9টি দল। প্রশ্নে যেভাবে বলা হয়েছে সেভাবে লিখলাম, মোট খেলোয়াড় 99 জন, একটি দলে খেলোয়াড় থাকবে 11 জন, মোট দল সংখ্যা লিখে তারপর 99 ভাগ 11, তারপর ভাগ করলে হয় 9টি দল, উত্তর 9টি দল। ভাগটা দেখিয়ে দিয়েছি, 11 দিয়ে 11 নামতা পড়লে 9 11 99 হয়, এই যে উত্তর 9টি দল। এরপরে আমরা 6 নাম্বার অঙ্কটাতে যাব। 6 নাম্বার অঙ্কটা লিখি, মোট পোস্ট কার্ড 182টি। প্রথমে এভাবে লিখতে হবে, মোট পোস্ট কার্ড 182টি, লোক সংখ্যা 26 জন। তারপর প্রত্যেকে পোস্ট কার্ড পাবে, এটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে, তাই লিখব প্রত্যেকে পোস্ট কার্ড পাবে 182 ভাগ 26টি। 26 দিয়ে 182কে ভাগ করলে হয় 60টি, উত্তর 60টি। এই যে উত্তর 60টি আমি লিখলাম। তাহলে মোট পোস্ট কার্ড 182টি, তারপরে হচ্ছে যে লোক সংখ্যা 26 জন লিখব, তারপরে লিখব প্রত্যেকে পোস্ট কার্ড পাবে 182, উপরে ছিল লিখলাম ভাগ 26টি। এবার 26 দিয়ে 182কে ভাগ করলে হয় 60টি, উত্তর 60টি। এইভাবে সাজাবে, আমি জাস্ট সাজানোটা দেখিয়ে দিচ্ছি, তোমরা অনেকে সাজানো পারো না, তাই। 7 নাম্বার লিখতে হবে, প্রথমে মোট পেন্সিল 500টি,
মোট পেন্সিল 500টি, প্রতি বক্সে পেন্সিল রাখা হয় 12টি, সুতরাং প্রয়োজনীয় বক্সের সংখ্যা 500 ভাগ 12টি। আমরা যদি 12 দিয়ে 500কে ভাগ করি তাহলে আমরা ভাগফল 41 পাই আর ভাগশেষ 8 পাই। উত্তর হবে কি, প্রয়োজনীয় বক্স 41টি, অবশিষ্ট পেন্সিল হচ্ছে 8টি। এই যে আমি লিখে দিলাম উত্তর। তোমরা সাজানোটা দেখে লিখে ফেলো। প্রথমে লিখবে মোট পেন্সিল 500টি, লেখার পরে লিখবে প্রতি বক্সে পেন্সিল রাখা হয় 12টি, সুতরাং প্রয়োজনীয় বক্সের সংখ্যা 500 ভাগ 12টি। 12 দিয়ে 500কে ভাগ করলাম, তোমরা ভাগ জানতে হবে। ভাগ করার পরে পেলাম আমরা, দেখো 12 দিয়ে আমরা প্রথমে 50কে ভাগ করব। 12 4 12 48 নিলাম, 5 12 60 নিব না, 50 থেকে বেশি নিব না, 4 12 48 নিলাম। এবার বিয়োগ করে 20 পেলাম। এবার 12 দিয়ে 20কে ভাগ করলে হয় 12 1 12, 12 দুগুণে 24 নিয়ে নেই, 20-এর থেকে বেশি নিতে পারবো না, 12 1 12 নিলাম। তো ভাগটা এভাবে করে ফেললাম আমি, দেখে নাও। এই যে এভাবে করলাম। এরপর আমরা 8 নাম্বার অঙ্কটাতে যাব। 8 নাম্বার অঙ্কটা এভাবে সাজাবো। তারটির দৈর্ঘ্য, প্রথমে লিখতে হবে তারটির দৈর্ঘ্য 1716 মিটার। তারটিকে 78টি সমান ভাগে ভাগ করতে হবে। প্রতি ভাগের দৈর্ঘ্য লিখে 1716 ভাগ 78 মিটার, প্রতি ভাগের দৈর্ঘ্য 22 মিটার। এবার ভাগ করলে এটা আসে আনসার 22 মিটার। উত্তর 22 মিটার। তাহলে কিভাবে সাজাবে? প্রথমে লিখবে যে তারটির দৈর্ঘ্য 1716 মিটার, তারটিকে 78টি সমান ভাগে ভাগ করতে হবে, এটা লিখবে। তারপরে লিখবে প্রতি ভাগের দৈর্ঘ্য, এটা লিখবে 1716 ভাগ 78 মিটার, সুতরাং প্রতি ভাগের দৈর্ঘ্য 22 মিটার। এই যে ভাগ করলাম, ভাগটা দেখো, উত্তর 22 মিটার। তোমরা তাড়াতাড়ি তুলে নাও। এবার হচ্ছে আমি 9 নাম্বার অঙ্কটাতে যাব। এই যে 9 নাম্বার অঙ্কতে প্রথমে লিখতে হবে 85 কেজি চালের দাম 2295 টাকা, সুতরাং 1 কেজি চালের দাম 2295 ভাগ 85 টাকা, ভাগ করলে হয় 27 টাকা। এবার ভাগ করলাম, উত্তর 27 টাকা। আর 9 নাম্বার অঙ্কটা তুলে ফেলো। তারপরে হচ্ছে আমরা 10 নাম্বার অঙ্কটাতে যাব। 10 নাম্বার অঙ্কটাতে প্রথমে লিখতে হবে মোট পুঁতি আছে 2784টি, এটা লিখব। তারপরে লিখতে হবে একটি মালা তৈরিতে পুঁতি লাগে 98টি, সুতরাং মালার সংখ্যা 2784 দিয়ে ভাগ দিব, তারপর 98টি, ভাগফল 28 ও ভাগশেষ 40টি থাকে। ভাগটা আমি দেখিয়ে দিলাম। প্রথমে লিখবে কি মোট পুঁতি আছে 2784টি, তারপর লিখব একটি মালা তৈরিতে পুঁতি লাগে 98টি, সুতরাং মালার সংখ্যা এই 2784 ভাগ 98টি, ভাগ করলে আমাদের ভাগফল আসে 28 আর ভাগশেষ আসে 40। তাহলে এটা হচ্ছে কি, মালা তৈরি করা যাবে 28টি। মালা কয়টা তৈরি করা যাবে? 28টি মালা তৈরি করা যাবে। আর কয়টা পুঁতি বাঁচে যাবে? 40টা পুঁতি বেঁচে যাবে। তাহলে এভাবে আমি অঙ্কটা করলাম। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা কোন কোন অঙ্ক পারো না আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।